নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আমার অত্যন্ত প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মনে হয় এটা আমাদের সকলেরই প্রিয় একটা রেসিপি, যেটা আমরা খেতে সকলেই খুব পছন্দ করি, বিশেষ করে গরমকালে। বন্ধুরা, আজকে তৈরি করব শাহী ফালুদা। নানান উপকরণ দিয়ে আর নানা রকম ভাবেই কিন্তু এই ফালুদা তৈরি করা যায়। আজকে কিন্তু আমি শুধু ফালুদাই তৈরি করে দেখাবো না, ফালুদার যে সেমাইটা হয় সেটাও তৈরি করব। আর সেটা আপনারা ঘরে কি করে সহজে তৈরি করতে পারবেন সেটাও আপনাদের বলে দেব। ফালুদার সেমাইগুলো যদি আপনারা আগের থেকে তৈরি করে রাখেন, তাহলে গেস্ট এলেও আপনারা খুব চটপট আর কম সময়ের মধ্যেই তৈরি করে পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, পারফেক্ট ফালুদা সেমাই কি করে তৈরি করা যায় তার ডিটেলসটা আমি এই ভিডিওতে বলেছি। যদি আপনারা সেগুলো ফলো করে তৈরি করেন, তাহলে আপনাদেরটা দোকানের থেকে অনেক বেশি ভালো তৈরি হবে। আর যদি বাড়িতে আপনারা একবার এভাবে তৈরি করেন, তাহলে কখনোই আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। আসুন তাহলে জেনে নিই এই শাহী ফালুদা এবং ফালুদা সেমাই তৈরি করার খুঁটিনাটি। শাহী ফালুদার জন্য প্রথমে আমরা রাবড়িটা তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। ডাইরেক্ট দুধ দিলে কড়াতে লেগে যাবে, সেই জন্য জলটা আগে দিয়ে দিলাম। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার দুধ। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এর পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে সেটা দুধটা যখন ঘন হয়ে শেষের দিকে এসে যাবে তখন দিতে হবে। যদি একদম শুরুতেই দুধের সাথেই আমরা কনডেন্স মিল্কটা দিয়ে দিই, তাহলে দুধটা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনিটা দেওয়ার পর আমি একবার ভালো করে নাড়িয়ে দিলাম। শুরুতে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছিলাম। দুধটা ফুটে ওঠার পর এখন মিডিয়াম করে দিয়ে দুধটাকে অনবরত নেড়ে আমি গাঢ় করে নেব। দেখুন বন্ধুরা, এখানে দুধটা গাঢ় হয়ে ফালুদার জন্য রাবড়িটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা রুম টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করব, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। যতক্ষণ আমাদের রাবড়িটা ঠান্ডা হচ্ছে, চলুন ততক্ষণ আমরা ফালুদার সেমাইটা বানিয়ে নিই। সেই জন্য প্যানের মধ্যে আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যদিও প্যানটা গ্যাসের উপর বসানো আছে, কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এখন আমি 1/4 কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নেব। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি চান এখানে এই সময় 1 থেকে 1.5 চা চামচ চিনি দিতে পারেন। অনেকেই চিনি ছাড়া এটা খেতে পছন্দ করেন না, তবে আজকে আমি ফালুদা সেমাইটা চিনি ছাড়াই তৈরি করছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেওয়ার পর এখন আবারও 1/4 কাপ জলের মধ্যে আমি দিয়ে নিলাম। এর সাথে এখানে আমি আরো 1 কাপ জল দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে টোটাল আমি 1.5 কাপ জল দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি অনবরত কর্নফ্লাওয়ারটা নেড়ে যাব। শুরুতে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছি। এখানে কিন্তু নাড়ানোটা একেবারেই থামানো যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। দেখুন বন্ধুরা, এবার কর্নফ্লাওয়ারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। ঠিক এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে, আর লোতে করেই কিন্তু এই কাজটা করতে হবে। দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আগের থেকে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। যতক্ষণ এটা ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ এটা আমাদের নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একেবারেই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার ফালুদা সেমাইয়ের মিশ্রণটা আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি। পাইপিং ব্যাগটা গ্লাসের মধ্যে আগে থেকে দিয়ে রেডি করে রেখেছিলাম। কিছু কিছু কাজ কিন্তু এই ফালুদা সেমাই তৈরির আগেই করে নিতে হবে। যেমন ধরুন, যেটা দিয়ে আপনি ফালুদা সেমাই বানাবেন আগের থেকে সেটাকে তৈরি করে রেখে দিতে হবে। আমি আজকে পাইপিং ব্যাগ দিয়ে বানাচ্ছি, তাই আগের থেকেই গ্লাসে এটা রেডি করে রেখেছিলাম। আর এই ফালুদা সেমাইটা কিন্তু গরম থাকা অবস্থাতেই তৈরি করে নিতে হবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্ত হয়ে জমতে শুরু করবে, আর তখন কিন্তু ফালুদা সেমাইগুলো একেবারেই তৈরি করা যাবে না। এরকম পাইপিং ব্যাগ যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে সেও মেকার দিয়েও আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। যদি সেটাও না থাকে, তাহলে যে কোনো দুধের প্যাকেট, যেগুলো আমাদের বাড়িতে রেগুলার দুধ আসে, তার প্যাকেটের মধ্যে ভরেও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনারা এটা বলতে পারবেন না যে পাইপিং ব্যাগ নেই বলে আমরা তৈরি করতে পারিনি। পাইপিং ব্যাগ ছাড়াও কি করে তৈরি করা যায় তার সবটাই আমি কিন্তু বলে দিলাম। এখন পাইপিং ব্যাগের উপর দিকটা আমি কাটার দিয়ে একটু আটকিয়ে দিচ্ছি। এখন পাইপিং ব্যাগের নিচের দিকটা অল্প করে আমি একটুখানি কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি ঠান্ডা জলে বেশ কিছুটা বরফ দিয়ে রেডি করে রেখেছি। এবার আমি এর মধ্যেই সেমাইগুলো তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু আপনাদের সেমাই তৈরি করার আগেই রেডি করে রাখতে হবে। যেহেতু পাইপিং ব্যাগটা খুব গরম, সেই জন্য একটা মোটা কাপড় দিয়ে ধরে আমি সেমাইগুলো তৈরি করছি। বন্ধুরা, এই কথাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা সেমাই তৈরি করবেন তখন যেটা দিয়ে আপনারা তৈরি করবেন সেটা কিন্তু একটা মোটা কাপড় দিয়ে ধরে তবেই তৈরি করবেন, তা নাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আপনারা কি করে বুঝবেন যে ফালুদার সেমাইটা তৈরি হয়ে গেছে? প্রথমত, কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসবে। আর তৃতীয়ত, যখন দেখবেন স্প্যাচুলা থেকে মিশ্রণটা আলাদা হচ্ছে না, তখনই জানবেন এটা সেমাই তৈরি করার জন্য একদম পারফেক্ট। তাহলে বন্ধুরা, পারফেক্ট ফালুদা সেমাই কি করে তৈরি করা যায় তার সবটাই কিন্তু আমি এখানে বলে দিলাম। যদি এই কথাগুলো মাথায় রেখে আপনারা ফালুদা সেমাইটা তৈরি করেন, আশা করি আপনাদেরও আমার মধ্যে পারফেক্ট হবে।
দেখুন বন্ধুরা, এখানে আমাদের ফালুদার সেমাইগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, একদম ঠিক দোকানের মতো। বলা ভালো, এগুলো দোকানের থেকে অনেক ভালো তৈরি হয়েছে। আর দেখুন রাবড়িটা ফ্রিজে রাখার জন্য কতটা গাঢ় হয়ে গেছে। শাহী ফালুদার সবকিছু উপকরণ আমাদের তৈরি হয়ে গেছে। চলো এবার তাহলে ফালুদাটা অ্যাসেম্বল করে নিই। প্রথমে গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রোজ সিরাপ। রোজ সিরাপের পর এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা ফালুদা সেমাই। 2 টেবিল চামচ দোপমারি বা সবজা সিডকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন আমের সিজন, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে নেওয়া পাকা আম। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে নেওয়া রাবড়ি। যেহেতু রাবড়িটা খুব ঘন হয়ে গিয়েছিল, সেই জন্য 2 টেবিল চামচ দুধ দিয়ে আমি রাবড়িটাকে একটুখানি পাতলা করে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমের পর এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমি নিয়েছি কাজু আর বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। একদম শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা রোজ সিরাপ। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের শাহী ফালুদা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটা দেখতে যত না বেশি আকর্ষণীয়, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি লোভনীয়। এই গরমে যদি 1 গ্লাস এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা পাওয়া যায়, তাহলে এর থেকে মজা কি আর কিছু হতে পারে বন্ধুরা। আর বাড়িতে আসা বিশেষ অতিথিকে যদি এই গরমে আপনারা 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা এরকম ফালুদা পরিবেশন করেন, তাহলে তারা যে কতটা খুশি হবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিও শুরুতে আমি বলেছিলাম বন্ধুরা যে এটা আমার খুব প্রিয় একটা রেসিপি, তাই তৈরি করার পর আমি আর নিজেকে সামলাতে পারিনি। বন্ধুরা, আপনারা যদি এর স্বাদ পেতে চান তাহলে চটপট তৈরি করে ফেলুন। আর তৈরি করার পর আপনাদের এটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান। আর রেসিপি সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে সেটা কমেন্টসে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তার সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।